ভর সন্ধ্যায় থানার পাশে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনায় বানারহাটে চাঞ্চল্য ছড়ালো। বানারহাটের শান্তিপাড়া এলাকার একটি বাড়িতে সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ এক ব্যক্তি মাথায় হেলমেট পরে ঢুকে ভয় দেখিয়ে বাড়ির মালিকের কাছ থেকে নগদ প্রায় 3.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বানারহাট থানার সীমানা লাগোয়া এমন ঘটনা ঘটায় এলাকার বাসিন্দাদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফুটেজ দেখে যদিও অনেকেই তথাকথিত এই ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন। এতে দেখা যাচ্ছে হেলমেট পরে এক ব্যক্তি খালি হাতে হেলে দুলে ঘরে প্রবেশ করছেন এবং বিনা বাধায় ড্রয়ার থেকে টাকা বের করে নিয়ে চলে যাচ্ছেন। সাধারণত ডাকাতির ক্ষেত্রে এমন দৃশ্য দেখা যায় না। জানা গিয়েছে প্রায় 3 বছর ধরে ব্যবসায়ী সমীর সরকার সস্ত্রীক শান্তিপাড়া এলাকার তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক তথা ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য নয়ন দত্তের বাড়ির নিচতলায় ভাড়ায় থাকেন। সন্ধ্যায় এমন ঘটনা ঘটায় তিনি হতভম্ব। বানারহাট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। না, আজকে সন্ধ্যা 6:30টার সময় আমি অফিসে বসেছিলাম। একজন অচেনা ব্যক্তি হেলমেট মাথায় দিয়ে ভেতরে ঢোকে। আমাকে সে আগ্নেয়াস্ত্র দেখার পর আমার টেবিলের ড্রয়ার থেকে সমস্ত ক্যাশ লুট করে নিয়ে চলে যায়। কত টাকা ছিল ক্যাশ? ক্যাশ অনুমানিক 3.5 লাখ টাকা মতো ছিল। কোথায় এটা ঘটনাটা, কোন জায়গায়? ঘটনাটা বানারহাট শান্তিপাড়া। আচ্ছা, শান্তিপাড়া। কয়জন ছিল লোক ভেতরে একজনই ঢুকেছে। আচ্ছা, ওর সাথে হয়তো বাইরে আরও কেউ ছিল। আচ্ছা, মানে একদম কি আপনি মানে কি বাইরে ছিলেন নাকি না কি ছিল? না, আমি অফিসে কর্মরত অবস্থা ছিল, আমি কাজ করছিলাম ভেতরে বসে। কিসে কাজ করেন আপনি? আমি স্পেশাল ডিস্ট্রিবিউটার আন্ডারে, স্পেশাল সিগারেটের ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করি। আচ্ছা, থানাতে এসে কি বললো থানা? থানা আমাদের গাড়ি রাখলো, বললো ওনারা তদন্ত করে দেখবেন বিষয়টা। টাকা কত টাকা ছিল? বললাম তো 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা মতো। আপনার নাম? সমীর সরকার। আচ্ছা, যারা এসেছিল তাদের কি কিছু চিনতে পেরেছেন বা কিছু? না, ওনাদের চিনতে পারিনি। ওনার মাথায় হেলমেট লাগানো ছিল। কথা বলেছে কিছু ওরা নাকি? না, না, আমাকে কোনো কিছু বলেনি, আমাকে শুধু কোনো কথাই বলেনি? না। আচ্ছা, মারধর কিছু করেছে ওরা? মারধর আমার একটু গলা ধরে গলা টিপে দিয়ে টেবিলে রেখে। কি হয়েছিল ঘটনাটা? এই গ্রিলটা খোলা ছিল তো, হ্যাঁ, ও হিসাব করতেছিল কাজে, তো ঢুকে ওর কলারটা ধরছে আর বন্দুকটা বের করছে। ওর ক্যাশ যত ছিল, মোবাইল ছিল, নিয়ে চলে গেছে। কতজন লোক আসছিল? কি দেখতে? দুজন। কত মানে দুজনকে এদেরকে আগে দেখেছিলেন? না না না, মুখ টুক দেখতে পেরেছেন কিছু? না, মুখ কি ঢাকা ছিল? হেলমেট পরা ছিল। বাইক নিয়ে এসেছিল? হ্যাঁ, বাইক নিয়ে। এটা কোন এলাকা এটা? এটা তো আমি তো নতুন দিদি কি বানারহাট শান্তিপাড়া। বাড়িতে আপনারা দুজনই ছিলেন? কে কে ছিলেন? আপনি আর আপনার? আমি, আমার হাজবেন্ড। আপনার নাম? প্রিয়াঙ্কা সরকার। আমি ওই সময় একটু পাড়ে ব্যস্ত ছিলাম ক্লাবে একটা ব্যাপার নিয়ে। তো আমি শুনতে পেলাম এই ঠিক 6:30 নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওরা বাইক নিয়ে আসে, হেলমেট পরা ছিল, একজন খেটেছিল, একজন ভিতরে ছিল, ঢুকে সেখান থেকে ভয় দেখিয়ে যেটা শোনা কথা 3 লাখ, এই 4 লাখের মতো টাকা ওরা চিন্তায় না কি বলো নিয়ে চম্পট দেয়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসি, থানাকে বলা, থানা আসে, এখন এটা তদন্ত হচ্ছে। আমরা চাই যে এরকম ঘটনা খুব একটা মানে ভয়ানক ঘটনা সেই সন্ধ্যার সময় 11:30 নাগাদ, এই প্রায় সন্ধ্যার সময় থানার পাশে ঘটনা ঘটে যাবে, এটা একটা খুবই আশ্চর্যের বিষয়। আমরা চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি হোক। বানারহাট ব্লক প্রশাসন এবং বানারহাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলে ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না, দুর্ঘটনা এড়াতে যানবাহন গতিসীমার মধ্যেই চালান, ডেঙ্গু রুখতে জমা জল ও স্যাঁতস্যাঁতে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশারি ব্যবহার করুন, অপরাধমূলক ঘটনা রুখতে অস্বাভাবিক কোনো কিছু নজরে এলে দ্রুত পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন। উৎসবের দিনগুলো সকলের
আনন্দময় হয়ে উঠুক।